মেশিন ছাড়াই হাতে মাত্র 2 মিনিটে খাস্তা মুচমুচে একেবারে দোকানের মতো ঝুরি ভাজা খুব সহজে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। খুবই কম খরচে এরকম এক ঝুড়ি ঝুরি ভাজা খুব সহজে এভাবে একবার যদি বানিয়ে খেতে পারেন তাহলে দেখবেন দোকান থেকে আর কিনতে ইচ্ছে করবে না। খাস্তা মুচমুচে এই ঝুরি ভাজাগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ মতো বেসন, মানে মোটামুটি এখানে আমার বেসনের পরিমাণটা 100 গ্রাম মতো। বাজার থেকে যে কোনো প্রোডাক্টের বেসনই আপনারা কিনে আনতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা জোয়ান, সামান্য একটু হিং দিয়ে দেবো। জোয়ান আর হিং দিলে এর স্বাদটা যেমন খুব সুন্দর আসবে তেমনি গন্ধটাও খুব ভালো আসবে। সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে একটু হলুদ দিচ্ছি, হলুদটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। হলুদ গুঁড়োটা অবশ্যই দেবেন, নাহলে কিন্তু ঝুরি ভাজার কালারটা খুব ভালো আসবে না। এবার এখানে আমি 1 কাপ মতো জল নিয়ে নিয়েছি। সামান্য সামান্য জল দিয়ে খুব ভালো করে বেসনের বাটারটা এখানে গুলে নেব। সামান্য অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটা এইভাবে গুলে নিতে হবে। যদি একবারে বেশি জল দিয়ে দেন তাহলে দেখবেন বেসনটা খুব ভালোভাবে গুলছে না, দলা পাকিয়ে রয়েছে, আর জলের পরিমাণটাও সঠিক দেওয়া হবে না। বেসনের এই ব্যাটারটা গোলার সময় প্রথমেই বেশি পরিমাণ জল দেবেন না, এরকম শুকনো ঘন অবস্থাতে খুব ভালোভাবে ফাটাতে থাকবেন। দেখবেন খুব ভালোভাবে যখন ফেটে যাবে বেসনটা তখন আপনি এটা পাতলা হতে শুরু করবে। তাই আগে থেকে বেশি পরিমাণ জল দিয়ে পাতলা করবেন না, খুব ভালোভাবে বেসনটা এখানে ফাটিয়ে নেবেন। প্রায় মিনিট 10 সময় মতো ধরে আমি এখানে বেসনটা ফাটিয়ে নিয়েছি, তবে আমার মনে হলো আর একটু জলের দিয়ে একটু পাতলা করে নিলে ভালো হবে ব্যাটারটা। তাই আবার সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে বেসনের ব্যাটারটা একটু পাতলা করে নিলাম। যত ভালো করে ফাটাবেন তত দেখবেন ঝুরি ভাজাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর খাস্তা মুচমুচে হচ্ছে। খুব ভালোভাবে ব্যাটারটা এখানে মিশিয়ে নিয়েছি। ঝুরি ভাজা তৈরি করার জন্য বেসনের ব্যাটারটা এখানে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবারে একটা চামচের মধ্যে নিয়ে দেখাচ্ছি আমি যে বেসনের ব্যাটারটা কীরকম হয়েছে। একেবারে বেশি একটা ঘনও না, আবার খুব একটা জলের মতো পাতলাও না, এই দুটোর মাঝামাঝি মতো অবস্থায় বেসনের ব্যাটারটা এখানে তৈরি করতে হবে। আর যখন দেখবেন চামচের উল্টো পিঠে বেসনের ব্যাটারটা নেওয়ার পর এরকম একটা মোটা কোট পড়ে গেছে, আশা করছি আপনারা দেখলে ভালোভাবে বুঝতে পারছেন। ঠিক এরকমভাবে ব্যাটারের ঘনত্বটা নিয়ে আসতে হবে। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখছি। আর ততক্ষণে এখানে একটা কৌটোর ঢাকনা আমি বড় করে ছিদ্র করে নিয়েছি। এবারে যে কৌটোর ঢাকনাটা ছিল সেই কৌটোটার মাঝ বরাবর অংশ থেকে এইভাবে কেটে খণ্ড করে নিয়েছি। আর কাটা অংশটায় এই কৌটোর ঢাকনার প্যাঁচটা মুখটা লাগিয়ে দিলাম। এরকম যে কোনো মশলার কৌটো আপনাদের ঘরে সহজেই পেয়ে যাবেন। ছোট সাইজের কৌটো নেবেন তাহলে ভালো হবে। এবারে একটা পাউচ তেলের প্যাকেট নিয়ে নিয়েছি। পাউচ তেলের এই প্যাকেটের যে কোণটা থাকে এই কোণ বরাবর গোল করে কেটে নেব। এবারে গোল করে কেটে নেওয়ার পর ওই গোল কাটা অংশ দিয়ে আগে থেকে কেটে রাখা কৌটোর মুখটা বের করে নেব। তবে ছিদ্রটা খুব একটা বেশি বড় করবেন না, ছোট করে প্যাকেটের মুখটা কাটবেন যাতে খুব টাইটভাবে এই কৌটোর মুখটা এখান থেকে বের করতে হয়। এই দেখুন কতটা টাইট করে আমি কেটেছি, যার জন্য খুব ভালো করে টেনে এইভাবে প্যাকেটটা বের করে নিচ্ছি। আর কৌটোর মুখটা ঠিক এরকমভাবে বের করে নিলাম। এবারে আগে থেকে যে ঢাকনিটা ছিদ্র করে রেখেছিলাম সেই ঢাকনিটা কৌটোর মুখে ঠিক যেভাবে প্যাঁচ দিয়ে লাগিয়ে দেয় সেইভাবেই প্যাঁচ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এবারে দেখাচ্ছি প্যাকেটের ভিতরটা কেমন হয়েছে। খুব টাইট করে কৌটোর মুখটা লাগিয়ে নেবেন। এই দেখুন কৌটোর যে কাটা অংশটা ছিল সেটা ভেতর থেকে এরকমভাবে রয়েছে। এবার একটা গ্লাসের মধ্যে সম্পূর্ণ প্যাকেটটা নিয়ে নিলাম। আর আগে থেকে যে বেসনের ব্যাটার তৈরি করা ছিল সেই ব্যাটারটা সম্পূর্ণটাই প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি। এই পদ্ধতিতে যদি আপনারা ঝুরি ভাজা বানান তাহলে দেখবেন প্রত্যেকটাই দেখতে একেবারে দোকানের মতো হচ্ছে, একটা ঝুরি ভাজা মিস যাবে না। আর এই দেখুন ব্যাটারটা কিন্তু ছিদ্র দিয়ে পড়তে শুরু করেছে। এবারে এই প্যাকেটের মুখটা খুব ভালোভাবে সিল করে নিয়ে
মুখটা রাবার ব্যান্ড দিয়ে খুব ভালো করে আটকে নেব, তাহলে প্যাকেটের পিছন থেকে আর ব্যাটারটা বেরিয়ে যাবে না। কড়াই কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে দিয়ে দিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আমি আগে থেকে নিয়ে রাখা বেসনের ব্যাটারটা এইভাবে ঘুরিয়ে গোল করে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কি সুন্দর প্রত্যেকটা লেয়ার এইভাবে ছাড়িয়ে গেছে। আর পেঁয়াজটাও দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে দোকানের কটকটি ভাজার মতো। আমরা এখানকার মানুষরা এগুলোকে কটকটি বলে থাকি, অনেকে আবার এগুলোকে ঝুরি ভাজাও বলে থাকে। তো কটকটি হোক কিংবা ঝুরি ভাজা, দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেল। আর বাকিগুলো ঠিক একইভাবে এখানে আমি ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে দেখবেন কটকটিগুলো খুব সহজে তেল থেকে এইভাবে উঠে গিয়ে ভাজতে শুরু করবে, আর বুজবুজিটাও আস্তে আস্তে কম হতে শুরু করবে। তখনই জানবেন কটকটিগুলো খুব ভালোভাবে ভেতর থেকে ভাজা হয়ে যাচ্ছে। তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে কটকটিগুলো ভেতর থেকে ভাজা হয়ে আসবে। নইলে খুব তাড়াতাড়ি গাটাই লাল হয়ে যাবে, অথচ ভেতরে কাঁচা থাকবে। তার ফলে খানিকক্ষণ পরেই দেখবেন কটকটিগুলো কিংবা ঝুরি ভাজাগুলো নরম হয়ে গেছে। আস্তে আস্তে এই ঝুরি ভাজাটারও কালার আসতে শুরু করেছে। এবার আমি এই ঝুরি ভাজাটা তেল থেকে তুলে নিচ্ছি। বাকি প্রত্যেকটা ঝুরি ভাজা ঠিক একই পদ্ধতিতে ভেজে নেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রত্যেকটা ঝুরি ভাজা একে একে আমি এরকমভাবে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। ঝুরি ভাজাগুলো এক এক করে আমি তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে, পুরো মুচমুচে ঝুরি ভাজা। আর এই ঝুরি ভাজাগুলো একবার ভেজে নিয়ে আপনারা 1 সপ্তাহ মতন ধরে সংরক্ষণ করে খেতেও পারবেন। তবে এই একটা কৌটোর মধ্যে রাখবেন যাতে সহজে নরম না হয়ে যায়। কতগুলো ঝুরি ভাজা এখানে আমি নিয়ে নিয়েছি, ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর খাস্তা কুরকুরে মুচমুচে হয়েছে, আর খেতে এত টেস্টি হয়েছে। বিভিন্ন রকম মশলা দেওয়ার ফলে গন্ধটাও দারুণ সুন্দর এসছে। বলতে পারি দোকানের চাইতে 10 গুণ সেরা হয়েছে। একবার এইভাবে যদি বাড়িতে বানিয়ে খান, তখন দেখবেন দোকান থেকে আর কিনতে ইচ্ছে করবে না। খুব কম সময়ের মধ্যে এবং অল্প কয়েকটি উপকরণেই দেখুন কত সুন্দর ঝুরি ভাজা তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখার জন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।